প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই তো আমার খামারে আজকে থেকে সাইলেজ বানানো শুরু হয়েছে। এমনি বানাইতাম কিছুদিন পর পরই, কিন্তু আজকে থেকে অল টাইম ভর্তি বানাবো, কারণ ঘাস ফুরাই গেছে এগুলো সাইলেজ। এই তো এই যে সাইলেজ ভাঙানো আছে এখানে। এই তো আমাদের স্বপ্নরাজের মা। হালকা একটু ব্যথা পেন বোঝা ব্যথা ব্যথা বোঝা যাইতেছে। এটাকে ব্যথা, ওই যে পানির বিষ। কিছুদিন গেলে বাদে ডেলিভারি হয়ে যাবে। এই তো সাইলেজ। এগুলো যদি একবার থাকে তাহলে দুধ বাড়ে, আর এগুলো যদি না দেন তাহলে তেমন বাড়বো না দুধ। কারণ সাইলেজের মূল কারণটাই হয়েছে মশা। আমরা আমাদের এলাকায় মশাই বলে এগুলোকে। এই তো স্বপ্নরাজ, আর সবাইকে এগুলো দেওয়া হবে সাইলেজ। আর একবার দেখাই সাইলেজ, দেখুন এখন অনেক ভাঙ্গানা আছে। প্রায় এখানে 5 বোঝা ভাঙ্গাইছি সাইলেজ। এখানে ক্যামেরায় তো কম দেখা যায়। 5 বোঝা ভাঙ্গাইছি আর 5 বোঝা থুয়ে দিছি কাল সকাল করার জন্য। এই তো বন্ধুরা, সাইলেজ দেওয়া হলো, এতক্ষণ খাইতাছে। আর সাইলেজের উপকারিতা কি তা এখন বলবো ভিডিওতে। সবাই পুরো ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে। সবগুলো ওরকে সাইলেজ দেওয়া হয়ে গেছে। এই তো আমাদের খামারের লুক পুরোটাই সাইলেজ দেওয়ার উপকারিতা কি, সাইলেজ দিলে কি হয় তা বলতেছি। প্রথম হলো ষাঁড় গরু সম্পর্কে বলতেছি। সাইলেজ যখন কিনা ষাঁড় গরুকে দিবেন, তখন ষাঁড় গরুর কি হবে, একটা পরিবর্তন আসবে। সেই পরিবর্তনটা হলো দ্রুত ষাঁড়টা মোটা তাজা হবে এবং কি গ্রোথটা বেড়ে যাবে। আমি তো এই যে ন্যাচারাল খাবার দিয়ে আমি ষাঁড় মোটা তাজা করছি। জানেনই, কিছুদিন পর পরে আমি সাইলেজ দেই। কারণ 2 বোঝা বা 3 বোঝা করে আইনে শুধু ষাঁড় গরুকে দেই, স্বপ্নরাজকে দেওয়া হয়। এটা হলো ষাঁড় গরু উপকারিতা, হলো ষাঁড় গরু দ্রুত মোটা তাজা হবে এবং কি ফ্যাটটা চলে আসবে তাড়াতাড়ি। এতেই এটা হলো ষাঁড় গরুর উপকারিতা। এবং গাভী গরু বা বকনা গরুর উপকারিতা হলো তা বলতাছি। যখন কিনা গাভী গরুকে বা বকনা গরুকে সাইলেজ দিবেন, ওদের যে প্রোটিন, শরীরে যে প্রোটিনটা নেই, এই সাইলেজ দিলে বাদে দ্রুত প্রোটিনের ঘাটতিটা পূরণ করবে। সে প্রোটিনটা কোথা থেকে আসে তা বলতাছি, সেটা দেখাই। দেখুন, ওই যে প্রোটিন যেটা থেকে আসে সেগুলো সবই খেয়ে ফেলছি। এখন আমি খুঁজে দেখাইতাছি, দাঁড়ান। সব খেয়ে ফেলছে, বাইসে বাইসে ওখানে খাইলো। এখন এখন এই ঘাসগুলো খাবে। প্রোটিন হলো এই তো এটা। এটা হলো মোসা, মোসা বা ভুট্টার বাদি বলেন যেটা, সেটাই। এটা হলো প্রোটিন। এই প্রোটিনের কারণে গরু হিটে আসে এবং কি প্রোটিন থাকলে বাদে গরু দ্রুত দুধ বেড়ে যায়, দ্রুত মোটা তাজা হয়। এগুলো হলো প্রোটিনের কারণ। সাইলেজ দিলে বাদে বকনা গরু হিটেও আসে দ্রুত, বা তার সাথে সাথে দুধ তো বাড়ে, এটা হলো আমি 100 শিওর। এই এখন খাওয়ালাম না, দুধ কমপক্ষে গরু প্রতি 2 থেকে 2.5 কেজি করে দুধ আমার বাড়ে সকালে। এটা আগামীকাল না হলে 12 লিটার দুধ হবে। কারণ ও 7 মাসের প্রেগনেন্ট। 7 মাস যাইতাছে ওর। ওর হলো 7 মাস, 7 আর 7 মাস, আর হলো 7 মাস যাইতাছে। ওর আসবে কমপক্ষে 11 থেকে 12টা, আর ওর আসবে কমপক্ষে 7 থেকে 8টা এই এই সকালেই। শুধু এই যে সাইলেজ দেওয়ার কারণে। তাই বলি আপনারা সবাই সাইলেজ দেওয়ার চেষ্টা করবেন। সাইলেজ না থাকলে কাঁচা ঘাস তো আছে, কাঁচা ঘাস দেওয়ার সবসময় চেষ্টা করবেন, কারণ সাইলেজ তো সবসময় পাওয়া যায় না। তো খাইতেছে একবারে পেট ভর্তি করে খাবে। সাইলেজ দেওয়ার আর একটা অসুবিধা হলো, সেটা হলো বেশি মাত্রা খাওয়ালে পাতলা পায়খানা করবে। গাভী গরু কমই করে, এই ছোট ছোট বাচ্চারা বেশি করে। কারণ ওদেরকে আমি এই এত কটা করে গাবলা গাবলা করে দিয়ে দিই। ছোট পরিমাণ আমার, ছোট পরিমাণে একটা গাবলা আছে, সেই গাবলা করে দিতে দিতে আজ আমি ওদের এতগুলো দেওয়া হয়েছে। কারণ এতটুকু প্রথম দিকে ওরা এতটুকু দিতাম, ওদের পেটে সমস্যা হবে এই ছোট গরুর হিসেবে। আর বড় গরু তেমন হবে না, বড় গরুকে পর্যাপ্ত পরিমাণ সাইলেজ দিয়ে ওই দানাদার খাবারটা একটু কম দিই আমি, এতে এটুকুই। তাছাড়া আর এমনি কোনো সমস্যা নাই। এ তো আমার বিকাল বেলার আপডেট এটা।
সাইলেজের উপকারিতা অনেক গুণ বেড়ে যায়। এই সাইলেজ দেওয়ার কারণে দেখুন আমি আর একটা জিনিস দেখাইতেছি, আমার এই গাভিটার দ্রুত দুধ চলে আইছে। এই তো এটার দুধ দ্রুত চলে আইছে। এই দেখুন, এই যে দুধ রাত্রে পড়ার কারণে এই যে চিলটে হয়ে গেছে। আর এই দেখুন আইছে, এটাকে বলে, আমরা বলি সস্তা বা এই পানি চলে আইছে, এই যে উলানের পানি চলে আইছে। এটা এই যে এটি কিন্তু নাভি, উলানে পানি চলে আইছে। এটা কমপক্ষে এই তৈরি আসবে। এই দেখুন এই তৈরি আসবে উলান। এই যে দ্রুত পানি চলে আসতেছে। আর আমার এই যে বকনার কেবল 7 মাস। আর বকনা এই যে সাইলেজ দেওয়ার কারণে এই যে আসে, এই যে এখানে চাপ আইছিল, এই যে এখানে চাপ ধরা ছিল, ওই যে চাপের ওষুধ খাওয়াই দিছি, দেখুন সাইরে গেছে। এই 7 মাসের বকনা চাপে আছিল, তাহলে বুঝেন কি পরিমাণে দুধ হতে পারে এটার। যেই আসে সেই সামনে, কেউ তো আমার গোয়াল ঘরের ভিতরে আসে না, ভিতরে আসে কিন্তু সবাই আসে না। ওই লোকগুলো কি স্বপ্নের আজকে দেখার জন্য আসে, ওখান থেকে দেখে এই দিকে সরাসরি নজর আসে আমার সাদা বকনের দিকে। কয় কি এ বকনের এই যে কয় বিয়ান দিছে, বকন না, তারা কয় গাভী কয় বিয়ান দিছে। আমি কই কে, কয় গাভীটা দেখতে অনেক সুন্দর, বেচবেন নাকি? আমি কই না, আমি বিক্রি করবো না। কয় কয় বিয়ান দিছে, কত লিটার করে দুধ হয়? আমি কই ভাই এটা এখনো দুধ হয় না, এটার প্রেগনেন্ট কেবল 16 মাস বছর, 7 মাসে প্রেগনেন্ট আছে এখানে। বলেন কি? আমি কই হ। তাহলে তো সবচেয়ে বড় হবে, এই স্বপ্নরাজের মতোই বলে হবে, মানুষে বলে অনেক বড় হয়েছে। তাই এতে সাইলেজ দিলে বাদে এই যে গরু বাছুর দ্রুত বেড়ে যায়, এবং কি প্রোটিন, ম্যাগনেসিয়াম, ফসফরাস এতে এগুলো চলে আসে এতে সাইলেজের কারণে। সবাই সাইলেজ দিবেন বা পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দিবেন। আমার ঘাস ফুরিয়ে গেছে দেখে আমি সাইলেজ দিতেছি, ঘাস থাকলে তার সাইলেজ দিতাম না। এই হইলো কারণ। সবাই আমার চ্যানেলটা শেয়ার করে দিন, চ্যানেলে সবগুলো ভিডিও, এবং কি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আরেকটি কথা ভাইরা, কারো যদি একবার একটা গাভী গরু লাগে বলবেন। আমি এক জায়গায় একটা গাভী দেখছি, একটু কমেন্ট করে বললে বাদে আমি আগামীকাল ভিডিও দেবো সেটা হলো ওই যে প্রথম বিয়ানে একটা বকনা বাচ্চা হয়েছে, সেই গাভীটা হলো ফ্রিজিয়ান ক্রস। আমি সকালবেলা 9-10 লিটার বলে দুধ দহন করছে। সে এখন বিক্রি করবে, বীজ দিছে মাস দেড়েকের মতো দেওয়া হয়েছে, ওটা শিওর না। সে বলছে আমি যে বীজের এটা আমি শিওর দিয়ে দেবো না, কারণ খালি গরু হিসেবে বিক্রি করবে, বাছুরটা রেখে গাভীটা বিক্রি করে দিবে। আর যদি লাগে একটু কমেন্ট করে জানাই, যদি আবার কারো লাগলে বাদে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।